হ্যালো সকলকে। আজকে এক মাংসের রেসিপি নিয়ে এসেছি। মাংসের রেসিপি নিয়ে আসার জন্য আমি কী করেছি বলতো, 300 গ্রাম মাংস, এখানে লেগ পিসও আছে আর সলিড পিসও আছে। এই যে মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়েছিলাম। ম্যারিনেট করেছি দই দিয়ে, 3 চামচ দই দিয়েছি, একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিয়েছি, আর দিয়েছি চাট মশলা একটু দিয়েছি, হলুদ, নুন, আর নুনটা অল্প দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা, ধনে গুঁড়ো, এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমি করেছি দুটো পেঁয়াজ, এইরকম সাইজের দুটো পেঁয়াজকে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম। ওই পেঁয়াজটা, দুটো তেজপাতা, আর দিয়েছি তোমার গোটা গরম মশলা আর কাজু, 8 থেকে 10টা কাজু, এই দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে ওটাকে ঠান্ডা করেছি। ঠান্ডা করে কয়েকটা কাজু, ভাজা কাজু তুলে রেখেছিলাম, এই যে পরে দিয়েছি, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, ওইটাকে পেস্ট করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। এবারে এই যে মাংসটা ম্যারিনেট করা ছিল, এটাকে কড়াইতে রিফাইন তেল দিয়েছি, দিয়ে ভেজেছি, ভেজে তুলে নিয়েছি। দই মশলা টশলা যেগুলো ছিল সেটা পরে দিচ্ছি। ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ পেস্ট করেছিলাম, পেঁয়াজ কাজু টাজু, ওইটা দিয়েছি। ওইটা একটু নাড়ানাড়ি করার পরে যে দইটা থেকে গেছিলো, ম্যারিনেট করা মাংসের দইটা, ওই দইটা দিয়েছি, দিয়ে সুন্দরভাবে কষতেই আছে। এরপরে ওপর থেকে একটু দিলাম কসুরি মেথি আর গরম মশলা, একটু সস, আর দিলাম ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জলের মতন করে ওটা দিয়েছি। সুন্দরভাবে ফুটতে আছে। তারপরে ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছি, ধিমে আছে কিন্তু। মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমি নামিয়ে নিয়ে এসে একটু বাটার দিয়েছি, গরম মশলা দিয়েছি, হয়ে গেল। এই দেখো, এই জিনিসটা খেতে খুব সুন্দর হয়, দারুণ টেস্ট হয়। রুটি, পরোটা, ভাত, যে যা খুশি তার সঙ্গে খেতে পারো। আর ওপর থেকে একটু বাটারটা দিলে ভালো লাগে। কসুরি মেথিটা ওই যে পেঁয়াজের সঙ্গে ওটা ভেজে দেবে, আর চাট মশলা তো দেবেই, অল্প হাফ চামচ দেবে, তাহলে টেস্টটা আসবে। ঠিক আছে, তোমরা তাহলে করে নেবে যদি ভালো লাগে। আর ভালো লাগলে কী করবে, নিজেরা করবে, শেয়ার করবে, আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে চললাম, এই যে জিনিসটা করে খেও কিন্তু। টাটা।